আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে চটপটি বানিয়ে দেখাবো। চটপটি বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে চটপটির ডাল। আমি চটপটির ডালগুলোকে বেছে নিচ্ছি। যখন দেখবেন এরকম কালো কালো কোনো ডাল আছে সেগুলোকে ফেলে দিবেন, কারণ রান্না করার সময় এটা মুখে গেলে খেতে একটু গন্ধ গন্ধ লাগে। আমার ডালগুলা বাছা হয়ে গেছে, আমি ভালোভাবে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আর অবশ্যই বুঝতে পারছেন ডালের উপর দিয়ে পানিটা দিয়েছি। এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি রাতে ভিজিয়ে দিলাম, সকালে উঠে দেখাচ্ছি দেখেন আমার ডালটা কত সুন্দরভাবে ভিজে গিয়েছে। এভাবে এখন হাত দিয়ে কষলে কষলে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আর চেষ্টা করবেন উপরের খোসাটা ফেলে দেওয়ার। আমি এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। সময় সাপেক্ষে, কারণ এমনি চটপটি ডাল সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগে, আর প্রেসারে সিদ্ধ করতে দিলে খুব দ্রুত হয়ে যায়। আমার আরেকটা কালো থেকে গেছিল, আমি ফেলে দিলাম। আর এরকম একটা আলু ছিলে 2 খণ্ড করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, 2টা লবঙ্গ, 3টা গোলমরিচ। লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম হাফ চামচের একটু বেশি, মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের কম। যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচটা দিয়ে দিবেন। পানি দিয়ে দিলাম আমি ডালের উপর দিয়ে, কারণ ডালটা সিদ্ধ হতে হবে, আলুটা সিদ্ধ হতে হবে। প্রেসার কুকারে মুখ লাগিয়ে দিলাম, চুলার উপর দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা সিটি দিব। অনেক প্রেসার কুকার আছে যেগুলোতে দ্রুত 3টা ইয়াতেই সিদ্ধ হয়ে যায়। আমি আরেকটা বাটিতে পানি ফুটিয়ে দিয়ে তেঁতুল দিয়ে দিলাম, তাহলে দ্রুত ঝরে যায়। সিটিটা যখন আমার বসে গেছে, আমি কিন্তু 5টা সিটি দিয়ে নিয়েছি, সিটিটা বসে গেছে, তখন মুখ খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর উপর থেকে আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা এখানে গোটা আলুর চাইতে আলুটাকে কেটেও দিতে পারে, তবে গোটা আলু দিলে পরে কি হয়, চটপটিটা বেশি আঠালো হয়। আমি আলুটাকে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। খুব গুঁড়া করে থাকবে, আলুটা যেন কোচরা কোচরা থাকে। আমি এভাবে আলুটাকে চুরি করে নিচ্ছি। আর যে চটপটির ডালের উপর মশলাগুলো আছে সেগুলো এভাবে ফেলে দেব। ডালটা সিদ্ধ করার পরে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখেন ডালটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি একটু ভেঙে দেখাই, দেখছেন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি আরেক ভেঙে দেখালাম। আর আলুটা, যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ডালের উপর দিয়ে দিলাম। ডাল আর আলুটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই চেষ্টা করবেন চটপটিটা সরিষার তেল দিয়ে করার, খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, কারণ চটপটিতে যদি একটু পেঁয়াজ কুচি বেশি হয় তাহলে খেতে কিন্তু মজা হয়। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তবে আমি বেশি ব্রাউন করবো না। হালকা ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 1 চামচের একটু বেশি দিব। মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, তখন দিয়ে দিচ্ছি চটপটি সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আরেকটা মশলা থেকে গেছিল, মশলাটাকে ফেলে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। আমি এখন চটপটি প্রেসার কুকার ধুয়ে পানিটা দিয়ে দিলাম, কারণ চটপটিটাতে একটু পানি লাগবে। আর যেহেতু আমি তেঁতুলটাকে গোলাচ্ছি, এই জন্য আমি চটপটিটাকে এরকম রাখবো, কারণ তেঁতুল গোলা পানি দিলে আর একটু পাতলা হয়ে যাবে। দিয়ে দিলাম চটপটির মশলা, এটা রেডি মিক্স। চটপটির মশলা দিলাম 2 চামচ। লবণ একটু কম মনে হচ্ছিল তাই আর চামচ আবার কম দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচ। আমি 2টা মরিচকে ফালি করে কেটে দিয়েছি। এটা ধনেপাতা, আমি ধনেপাতাটাকে এখন কেটে দিব। যদি আপনারা ঝাল খেতে না চান, হালকা ঝাল খেতে চাইলে আপনারা কাঁচা মরিচটাকে কেটে দিবেন না। দিয়ে ধনেপাতা আমি এখন চিকন চিকন করে কেটে দেবো। চাইলে আপনারা উপর দিয়েও কাঁচা কেটে দিতে পারেন, তবে অনেকে ধনেপাতার কাঁচা গন্ধটা নিতে পারে না। তার জন্য এভাবে চটপটিতে দিয়ে দিলে চটপটিটা খেতে খুব দারুণ হয়। চটপটিটা নেড়ে চেড়ে দিলাম। যে আমি তেঁতুলটা গলাতে দিয়েছিলাম, দেখেন আমার তেঁতুলটা জ্বরে গেছে। আমি এখন এভাবে হাত দিয়ে তেঁতুলের বীজগুলাকে সরিয়ে নিচ্ছি, কারণ তেঁতুলের মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে, তাই চেষ্টা করবেন এভাবে পানি দিয়ে গুলে নেওয়ার। আমি ওপরের বীজগুলার কষগুলা ফেলে দিচ্ছি, জাস্ট আমি পানিটুকু দেবো। ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। আমার চটপটিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর দেখেন কত ময়লা। চটপটিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবে চটপটি বানালে কিন্তু চটপটিটা দ্রুত হয়ে যায়। বাচ্চা কাচ্চারা মজা করে খায়, আর যারা চটপটি পছন্দ করে না তারাও কিন্তু মজা করে খাবে। আমি এখানে একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখেন কত দ্রুত চটপটিটা বানা হয়, বা চটপটির কালারটা কতটা সুন্দর এসেছে। ওপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যে যেমন ভাবে ডেকোরেশন করে নিতে পারেন। দিয়ে দিলাম শসা কুচি, ওপর দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম, আমি ঝুরি করে নিয়েছি। ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি।
আর উপরতে আর একটু আমি কাঁচামরিচ দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকে চটপটি বানাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ